ধন্যবাদ আমার সকল সাংবাদিক ভাই বোনদের। আপনারা যেভাবে আমাকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন এবং যেভাবে আমাকে সাহায্য করছেন তার জন্য আপনারা আমার কিশোরগঞ্জের সকল সাংবাদিক ভাই বোন সারা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়াকে আমি আমার সালাম এবং অভিভাবক জানাই। আমি জানি না, আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে যে আমি কিশোরগঞ্জের একমাত্র নারী মহিলা প্রার্থী স্বতন্ত্র। সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমি একজন প্রার্থী, সেটাই। আর আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে। আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম, সেটা যে কারণে আমি নিরাপত্তার জন্য আমি ইয়ের কাছে গিয়েছিলাম, সিএসসি চিফ ইলেকশন কমিশনার সহ আরও দুজন কমিশনারের কাছে গিয়েছিলাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, উনি এসপি সাহেবকে বলে দিয়েছেন, কিন্তু এসপি সাহেবের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি এখন পর্যন্ত। এখন আমি যেটা মনে করছি, যদি প্রশাসন ঠিক থাকে আমার জয়ের আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমার সাথে আমার সাধারণ জনগণ আছে, আমার সাথে খেটে খাওয়া মানুষ আছে, আমার সাথে আমার ক্ষেত মজুর, দিন মজুর, কৃষকরা আছে। আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার তো নিজস্ব কোনো দল নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে আমার একমাত্র শক্তি হচ্ছে আমার জনগণ, আমার কৃষক, আমার মৎস্যজীবী ভাইরা, আমার দিন মজুর ভাইরা। তাদেরকে যদি প্রশাসন হয়রানি না করে, তারা আমার কর্মী, তারা কোনো দলের না, তারা কোনো কিছুর না। আমি আশা করব আমার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের সকল ইএনও, তিন থানার ওসি, এসপি, রিটার্নিং অফিসার, ডিসি সাহেব আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন, যাতে আমার কর্মীরা সুন্দর সুষ্ঠুভাবে আমার পাশে থেকে আমার নির্বাচনী প্রচারণায় আমাকে সহযোগিতা করতে পারে। ওনারা যদি ভয়ভীতি দেখিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় না এটা সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে হয় না। আমি আজকে যে মনোনয়নপত্র জমা দিতে এসেছি, আমি খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ হচ্ছে আমার পাশে নারীদের রেসপন্স অত্যন্ত ভালো, কৃষকদের রেসপন্স অত্যন্ত ভালো। আমি আশাবাদী যে অসম্ভব ভালো। আমি মনে করি যে যদি ওরা আমার সুষ্ঠু এবং নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড হয়, আমি অবশ্যই আশাবাদী যে একটা সম্ভাবনা আছে আমার বেরিয়ে আসা। আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে, আমার বড় চাচা ছিলেন মজলুম জননেতা, ভাটির নেতা, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধার সংগঠক মরহুম কাজী আব্দুল বারী সাহেব। উনি ছিলেন ওনার আদর্শ এবং ওনার প্রেরণাকে বুকে ধারণ করে আমি এগিয়ে যাচ্ছি। উনি সারা জীবন ভাটির মানুষের জন্য কাজ করে গেছেন, এই কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করে গেছেন। উনি জেল জুলুম 16 বছর উনি জেলেই ছিলেন, আর ওনার একটাই স্লোগান বুকে ধারণ করেছিলেন, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তারই পরিবারের সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে, ভাষা সৈনিক পরিবারের সন্তান হিসেবে আশা করব যে আমি যাতে সারা জীবন আমার এই অসহায়, নিপীড়িত, বৈষম্যহীন মানুষদের পাশে আমি থাকতে পারি। ওনারা আমার পরিবার, আমার চাচা আমাদের শিখিয়ে গেছেন কীভাবে মানুষের পাশে থাকতে হয়।